হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে ভিডিওতে যেরকম কথা হয়েছিল যে আজকে আমি আমার ওটির এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমাদের সাথে ওটির এক্সপিরিয়েন্সটা আমার সিজার হয়েছিল মের 2 তারিখে। তো সবাই তো সবসময় বলে এসছে যে সিজারে কোনো টেনশন হয় না, কোনো রকম কষ্ট হয় না, বাট আমি বলবো কষ্ট হয় না এটা বলাটা ভুল। হ্যাঁ, অবশ্যই নর্মাল ডেলিভারির কষ্টটা খুবই কষ্টদায়ক, সিজারেও কিন্তু কিছুটা কষ্ট আছে, আর যেটা কিন্তু খুবই মারাত্মক, আর সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হতে পারে। সেটা হচ্ছে আমার মেয়ের 2 তারিখে সিজার হয়। তো যখন আমাকে ওটিতে ঢোকানো হয়েছিল, চারিদিকে ডাক্তাররা ছুরি কাঁচি এইসব নিয়ে কাজ করছে। তো খুবই টেনশান হচ্ছিল। কোনো দিনও আমি এইসব রক্তই দেখতে পারি না, সেখানে ছুরি কাঁচি এইসব, তো খুবই টেনশান। আর সবথেকে মাথায় সবসময় চলছিল হচ্ছে কখন স্পাইনালে ইঞ্জেকশনটা দেওয়া হবে, ওটা কতটা লাগবে, আর সেটা নিয়ে সবথেকে বেশি টেনশান হচ্ছিল। আমার অ্যানাস্থেশিয়া আসতে একটু দেরি করেছিল বলে একটু লেট হয়েছিল, আর যত লেট হচ্ছিল তত যেন টেনশান আরও পরিমাণে বেড়ে যাচ্ছিল। যাই হোক, যখন অ্যানাস্থেশিয়া আসে, সত্যি কথা তারা কিন্তু বেশিক্ষণ একদম টাইম নেয় না। পেশেন্টদের সাথে কথা বলে ঠিকই, কিন্তু তারা কিন্তু একদমই টাইম দেয় না। আর আমার অ্যানাস্থেশিয়া জানি না, আমি তো সবসময় শুনে এসেছি অ্যানাস্থেশিয়াতে একটাই স্পাইনালে ইঞ্জেকশন দেওয়া হয়, বাট আমাকে তিনটে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। সেটা তোমাদেরকেও দেওয়া হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর যেটা হচ্ছে, যাই হোক, আমাকে যখন ইঞ্জেকশনটা দেওয়ার পরে হাত পা হঠাৎ করে এত কুইকলি অবশ হয়ে যাচ্ছিল, মানে ভাবার বাইরে যে একটা ইঞ্জেকশন পরে যখন পা একেবারে পুরো অবশ হয়ে যাচ্ছিল। কিন্তু আমার যেন মনে হচ্ছিল আমার হাত পা অবশ হচ্ছে না। আমি ডক্টরকে বারবার বলছি আমার হাত পা অবশ হচ্ছে না, বাট অবশ হয়ে গেছিলো। সেটা আমি বুঝতে পেরেছিলাম যখন আমি পুরো স্পষ্ট বুঝতে পারলাম আমার পেটটা কাটা হলো, কিন্তু কোনো ব্যথা হচ্ছে না। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল, আমি সেটা আমার পেটের সাইড দিয়ে গড়িয়ে নামছিল রক্তগুলো, আমি সব বুঝতে পারছিলাম, কিন্তু কোনো ব্যথা হচ্ছিল না। এটাই এক্সপিরিয়েন্স, যে সবাই বলতো তুমি কোনো ব্যথা অনুভব করবে না, কিছুই বুঝতে সবই পারবে, কিন্তু ব্যথাটা হবে না। কিন্তু আমি জানি না এটা আমার সাথে হয়েছে কি না। যখন আমার বেবিকে বের করা হচ্ছিল তখন